আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মার আলে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে আমি ১০টা থেকে শুরু করেছি। যেটা হচ্ছে ১০টার নাস্তার জন্য ব্রেডগুলা কেটে নিচ্ছি। যেহেতু সকালের নাস্তাটা হচ্ছে সিম্পল ভাবে করে নিয়েছি। আর যেহেতু বাসায় বাচ্চারাও আছে তার কারণে হচ্ছে হালকা পাতলা ওদের জন্য নাস্তাটা রেডি করে নিয়েছি। তো আমি হচ্ছে ব্রেডগুলা কেটে নিয়েছি। ডিম দিয়ে ব্রেড টোস্ট গুলা বানিয়ে নিব। আসলে আমার বাচ্চারা না এই টোস্টটা খেতে অনেক পছন্দ করে। আর আমি শর্টকাটে এই নাস্তাটা বানাতে পারি। ঝটপট করে মানে তাদেরকে বানিয়ে দিতে পারি। তারাও বেশি পছন্দ করে। টিফিনে বলেন এমনিও ইয়েতে বাচ্চারা পছন্দ করে। তো এখন হচ্ছে আমি ডিমগুলা ভালো করে ফেটে নেব মিক্স করে। বাচ্চারা যখন বাসায় থাকে আসলে আমি হালকা পাতলা কিছুক্ষণ পর, পর দেওয়ার চেষ্টা করি। সেটা বিস্কিট হোক, ব্রেড হোক বা ফ্রুট বলেন যেটাই থাকে যে সময়ে সেগুলো আমি বাচ্চাদেরকে কিছুক্ষণ পর, পর কেটে দিতে চেষ্টা করি খাওয়ার জন্য। দেখা যায় বাচ্চারা একসাথে খেতে চায় না সবকিছু। তো অল্প, অল্প দিলে কি হয় কিছুক্ষণ পর, পর বাচ্চারা খেতেও চায়, ভালোও লাগে। ডিমের মধ্যে ডুবিয়ে হচ্ছে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এগুলা হচ্ছে এপাশ ওপাশ করে একদম ছেঁকে নেব। তো হয়ে গেছে ব্রেড টোস্ট বানানো। এগুলা হচ্ছে আমি প্লেটে নিয়ে নিব। এবার বাকিগুলাও বানিয়ে নিব। আসলে শীতের মধ্যে অলসতা না করে এই কাজগুলা টাইমের মধ্যে করে নিতে হয়। দেখা যায় সকালে ওঠার পর যদি একটার পর একটা কাজ করা হয় কন্টিনিউয়াসলি তাহলে কি হয় কাজগুলা সুন্দর হয় এবং গোছানো হয়। আমি প্লেটে হচ্ছে ব্রেড নিয়ে নিয়েছি। সাথে হচ্ছে মিষ্টি দিয়ে দিয়েছি। এটা আমার ছেলের জন্য ১ম টা রেডি করে নিয়েছি। একটা মিষ্টি আর সাথে ব্রেড। খেলে খাবে, না খেলে রেখে দেব। 2nd টা হচ্ছে আমার আর আমার মেয়ের জন্য রেডি করে এখন সোফায় এসে গেছি। ওরা হচ্ছে টিভি দেখতেছিল বসে, বসে বেবিকে নিয়ে। তো আমিও একটু বসছিলাম ওদের সাথে খেতে, খেতে কার্টুন দেখতেছে গেমে। এই আরকি কিছুক্ষণ সময় উপভোগ করলাম। আলহামদুলিল্লাহ। খাওয়া-দাওয়া শেষ করে এসে অনেক কাজ করে নিয়েছি। মাছ ধুয়ে নিয়েছি, সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ কষিয়ে নিচ্ছি মাছগুলো রান্না করার জন্য। আজকে শুধু মাছটাই রান্না করব। গতকালকের কিছু তরকারি আছে অল্প করে। তো আজকে হচ্ছে আর কোনো কিছু রান্না করব না। দেখা যায় মাঝে, মাঝে একদম রান্নাতে আলসেমি থেকে যায়। বাচ্চারাও কোনো ধরনের সবজি খেতে চায় না একদম। তো আজকে শুধু মাছটাই দিয়ে ওরা খেয়ে নেবে। আমি হচ্ছে গতকালের একটু শিম বিচি রয়ে গিয়েছিল। ওগুলাই দিয়ে খাবো আর মাছ খাবো সাথে। প্রতিদিনই চেষ্টা করি শীতের সকালটা যেহেতু ছোট ১২টার মধ্যে কাজগুলা কমপ্লিট করতে। যেহেতু নামাজ টাইমলি পড়তে, তারপর খাওয়া-দাওয়া সবকিছু টাইমটা মেইনটেইন করতে অনেক চেষ্টা করি। তবুও দেখা যায় কোনো সময়ে হয়ে যায় আবার কোনো সময় হয়তো লেটও হয়ে যায়। দেখুন মাশাআল্লাহ একদম রেডি রান্না দুপুরে। সে সাথে মিষ্টি আলু নিয়ে এসেছিলাম। আলুগুলা ধুয়ে পরিষ্কার করে এখন আমি সিদ্ধতে বসিয়ে দিব। আমার বড় মেয়ে হচ্ছে অনেক পছন্দ করে মিষ্টি আলু। আমারও অনেক পছন্দ। সে সাথে আমি হচ্ছে এখন পাস্তা বানিয়ে নিচ্ছি। পাস্তা বানানোর জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু কেটে নিয়েছি। সে সাথে পাস্তাগুলা বয়েল করে রেখে দিয়েছি। আসলে সন্ধ্যাবেলায় না একটু ঝাল, ঝাল কিছু খেতে ইচ্ছে করে বাচ্চাদেরও আমার নিজেরও। যেহেতু বিকালের চাটা আমি আসরের নামাজের পর, পরে খেয়ে ফেলি। তো এখন হচ্ছে পাস্তা রেডি করে নিয়েছি গরম, গরম। বেশ করে বানিয়ে নিয়েছিলাম যেহেতু টিচার আসবে, উনাকেও দিতে হবে। এখন হচ্ছে আমি বাটিতে নিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য। বাচ্চাদের না মাঝে, মাঝে মুড সুইং হয়ে থাকে। কারণ দেখা যায় কোনো, কোনো সময় পাস্তা খেতে চায় আবার খেতে চায় না। বলে ভিন্ন কিছু দাও বা আজকে এটা খাবো না, ওইটা খাইতে চায়। কেমন জানি ভালো লাগতেছে না। তাই ওদের মুডের উপর ডিপেন্ড করে। খাবে বললে আমি বানিয়ে রাখি বা সাথে, সাথে বানিয়ে দেই ইনস্ট্যান্ট। এখন হচ্ছে চিলি সস দিয়ে দিচ্ছি এটার উপরে। আমার না একটু স্পাইসি হলে ভালো লাগে খেতে। তো পাস্তা হচ্ছে রেডি হয়ে গেছে। এখন হচ্ছে ছেলের রুমে নিয়ে দিয়ে আসবো। ও যেহেতু পড়তে বসে গেছে অলরেডি। টিচার হোমওয়ার্ক কমপ্লিট করতেছে এসে যাবে। তো আমি নিয়েও এসেছি। ওরা যার, যার মতো যেটা পছন্দ সেটা নিয়ে নিচ্ছে। সেই সাথে হঠাৎ করে ছোট বেবির জন্য একটা গিফট চলে আসছে বার্থডের। মিসে নিয়ে এসেছিল গিফটটা। তো আমি এখন খুলে দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ারও করতেছি। আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে, সাথে নোটিফিকেশন পৌঁছে যায়। আসলে কি বলবো কষ্ট করে অনেক ভিডিও বানাই। সবাই দেখে আবার এসে ১ মিনিট ২ মিনিট করে দেখে পুরা কমপ্লিট কেউ ভিডিও দেখে না। আমি হচ্ছে যাদের ভিডিও দেখি কমেন্ট করি তাদের ভিডিওটা ফুলই দেখি। অনেক সময় দেখা যায় কি ভিডিও দেখে চলে এসেছে লাইক দিয়ে বাট কমেন্ট করা হয় না। প্লিজ এমন করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।